নাটোরের ইতিহাসের প্রথম মন্ত্রী লালপুর বাগাতিপাড়া নির্বাচন এলাকার বারবার নির্বাচিত এমপি সাবেক সফল 3 বারের মন্ত্রী প্রাণপ্রিয় নেতা মরহুম ফজলুর রহমান পটল ভাইয়ের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আজকে আপনাদের কাছ থেকে আমি এখনো দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনাদের দোয়া ছাড়া, আপনাদের সহযোগিতা ছাড়া আমি একটি পাওয়া হাঁটতে পারবো না। যতগুলো কথা আমি বিগত 10-12 বছর ধরে আপনাদেরকে বলেছি, এখানে বুকে হাত দিয়ে সবাই বলতে পারবেন যে আপনার বিটি যে ওয়াদা আপনাদেরকে করেছে, একটি ওয়াদাও তিনি পালন করেননি এমন না। আমি একটি সময় বলেছিলাম ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি ধানের শেষের মনোনয়ন আপনাদের জন্য নিয়ে আসবো, আপনাদের চিন্তা করতে হবে না, আমি নিয়ে এসেছি। পরবর্তীতে আপনারা সেই কথার উপরে সমর্থন রেখে, আমার উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনাদের বিটিকে আপনারা সংসদের একটি আসন দিয়েছেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমি বলেছিলাম আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, লালপুরের এই রাস্তা দিয়ে, গৌরীপুরের এই রাস্তা দিয়ে 20 বছর আগের পতাকা নিয়ে যে গাড়ি গিয়েছে সেই গাড়ি আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের বিটি আপনাদের সামনে সেই পতাকা নিয়ে, গাড়ি নিয়ে আবার লালপুর বাগাতিপাড়া গৌরীপুরের রাস্তায় ঢুকেছে। এইটা আপনাদের প্রাপ্য, এটা আপনাদের অর্জন, আপনাদের ত্যাগ, আপনাদের কষ্ট, আপনাদের শ্রম, আপনাদের আন্দোলন, আপনাদের দোয়ার ফসল। আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছিলাম, আজকে সেই ওয়াদাটা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। লালপুর বাগাতিপাড়ার প্রতিটি ঘরের জীবনের মানের উন্নয়ন করা হচ্ছে আমার ব্রত, সেই ওয়াদা আমি পালন করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, ইশতেহারের মূল যে বিষয়টি ছিল ফ্যামিলি কার্ড। আমি আমার প্রতিটি মায়ের কাছে গিয়ে ওয়াদা করে এসেছিলাম যে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড নিয়ে আসবো। একটি পাইলট প্রজেক্ট হিসেবে সেই ফ্যামিলি কার্ডের যাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে সেই পাইলট প্রজেক্টের ভিতরে আমাদের লালপুর উপজেলার গৌরীপুর এই যে ওয়ার্ডটি আছে, 2 নম্বর ঈশ্বরদী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডটি এটি সংযুক্ত করা হয়েছে এবং ইতিমধ্যে বাছাই করা শুরু হয়েছে। আমি আমাদের ইউনো মহোদয় এখানে আছেন, আমি ওনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো যেই প্রক্রিয়াতে দুর্নীতির ঊর্ধ্বে উঠে গিয়ে, যে কোনো ধরনের পলিটিক্যাল ইন্টারফারেন্সের ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য, চাচিমা কাকিমাদের জন্য, দল মত সকল কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে এই ফ্যামিলি কার্ড নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে, বর্তমান সরকার দিয়েছে। আপনারা সেই দায়িত্ব পালন করবেন এবং এখন 3টি ভাগে আমরা এই ফ্যামিলি কার্ডটি দিচ্ছি। যারা অত্যন্ত দরিদ্র পরিবার আছেন, যারা কিছুটা দরিদ্র পরিবার আছেন এবং নিম্নবিত্ত পরিবার আছেন, শুরুর দিকে আমরা ঈদের আগে এই 3টি পরিবারে মহিলা সদস্যের কাছে মাসে 2500 টাকা করে ফ্যামিলি কার্ডে টাকা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নির্বাচনী ইশতেহারের আরেকটি গুরুত্বপূর্ণ ইশতেহার ছিল যে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করব। সেটা ইতিমধ্যে প্রায় 12,500 কোটি টাকার উপরে কৃষি ঋণ কিন্তু বর্তমান সরকার মওকুফ করে দিয়েছেন। আমরা কৃষি কার্ড বিতরণের আমরা শুরু করতে যাচ্ছি অনতিবিলম্বে। আমরা ঈদের আগেই আমাদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ফাদার, প্যাগোডাতে যারা কাজ করেন, যারা আমাদের ধর্মগুরু আছেন, প্রত্যেকের জন্য আমরা ঈদের আগেই যেন তাদের সরকারি বেতন বা ভাতা বা বোনাস যেটা হয় সেটা পৌঁছে দিতে পারি, সেই ব্যবস্থা করার জন্য আমরা সচেষ্ট আছি। বাংলাদেশ এখন গণতন্ত্রের যাত্রা শুরু করেছে, আপনাদের জন্যই পেরেছে। পুরো বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ল্যান্ডস্লাইড ভিক্টরি এসেছে, এই ভিক্টরি আপনাদের প্রাপ্য। আপনারা জয়ী করেছেন জন্যই আজকে কিন্তু আমরা আপনাদের সামনে এই মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি, কথা বলতে পারছি। আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হতে চাই, পুরো বাংলাদেশে যত উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হবে, লালপুর বাগাতিপাড়ার মাটিতে প্রত্যেকটা উন্নয়ন কর্মকাণ্ডের সূচনা করব আমি ইনশাআল্লাহ। আমার ব্রত কেবল এবং কেবলমাত্র আপনাদের উন্নয়ন করা, আপনাদের পাশে থাকা,
বিপদে আপদে সকলভাবে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই, তাদের কাছে আহ্বান জানাতে চাই, আমাদের লালপুর বাগাতিপাড়াতে যত ধরনের অনিয়ম আছে, যত ধরনের অন্যায় আছে, যত ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, আপনারা দল মতের ঊর্ধ্বে উঠে গিয়ে অন্যায়কারীর কোনো দল নেই, আপনারা তাদেরকে চিহ্নিত করবেন এবং এই অন্যায়কারীদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন, তারা যেন কোনো মতে লালপুর বাগাতিপাড়ার কোনো শান্তি বিঘ্নিত করতে না পারে। এখানে যেন চাঁদাবাজির কোনো আর জায়গা না থাকে, দুর্নীতির কোনো জায়গা না থাকে, দখলদারিত্বের কোনো জায়গা না থাকে। একটি পরিবর্তনশীল বাংলাদেশের ওয়াদা করেছিলাম, আমাদের কিন্তু পথ চলা শুরু হয়েছে। এ কারণে সকলকে বলবো, নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য সর্বক্ষণ আপনাদের সাথে থাকব, আপনাদের পাশে থাকব। একটি উন্নত লালপুর বাগাতিপাড়া গড়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং আপনাদের সহযোগিতা ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব না। প্রচন্ড রোদে সকলের কষ্ট হচ্ছে, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা এখান থেকে বেরিয়ে আপনাদের নেতা, আপনাদের সন্তান মরহুম ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করে তারপর আমি বাড়িতে ঢুকবো। আমি খুব ছোট্ট সময়ের জন্য আজকে এসেছি, কালকে আমার বাগাতিপাড়ায় ছোট একটা প্রোগ্রাম আছে, শেষ করে কালকে রাতে আমি চলে যাব। কিন্তু ঈদের মধ্যে আমি আসব, অনেকটা সময় নিয়ে আসব এবং নির্বাচনের আগে প্রতিটা ইউনিয়নে আমি যেভাবে ঘুরে ঘুরে মানুষের কাছে ভোট ভিক্ষা করেছি, প্রতিটা বিভাগে প্রতিটা ইউনিয়নে গিয়ে আমি আবার একইভাবে সকলের কাছে গিয়ে দেখা করে বলে আসবো, মা আপনারা আমাকে জয়যুক্ত করেছেন, আপনাদের সন্তানকে আপনাদের কাছে ফিরিয়ে নিয়ে আসলাম। আর যেই আমার ব্যক্তিগত ম্যানিফেস্টোগুলো ছিল, আজিমনগর রেল স্টেশনে ট্রেন থামার বিষয় ইতিমধ্যে আমি কথা বলেছি, ইনশাআল্লাহ ঈদের আগেই সেই ট্রেন ওখানে থামবে। আমাদের ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। আরো অনেক উন্নয়নের প্রতিশ্রুতি আমি দিয়েছি। মেয়ের উপরে ভরসা রাখেন, আপনাদের সন্তানের উপরে ভরসা রাখেন। না গেলে পিছে দেখতে পাচ্ছেন, একটু সামনে থেকে সরে যান, আপনারা একটু সরে যান। এই ছোট ভাই, এই মিজান, তোমরা সরে যাও, ওখান থেকে সরে যাও। প্রচন্ড রোদে কষ্ট হচ্ছে, আমি 5 মিনিটের বেশি বক্তব্য রাখবো না। আজকে এই অনির্ধারিত সম্বর্ধনা অনুষ্ঠান আপনাদের বিটির জন্য, আপনাদের মেয়ের জন্য, আপনাদের সন্তানের জন্য, আপনারা যারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন, আমাকে আন্তরিকভাবে অভিনন্দন জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। আসলে অভিনন্দনটা আপনাদের প্রাপ্য। এই ত্যাগ, এই কষ্ট, এই পরিশ্রম বিগত বহু বছর ধরে আপনারা যেটা করেছেন, আমরা একটি অত্যন্ত কঠিন নির্বাচন পার করেছি। এই কঠিন নির্বাচন পার করে আপনারা যারা আপনাদের ভোটের মাধ্যমে, ম্যান্ডেটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করে জাতীয় সংসদে প্রেরণ করেছেন, আপনারা আজকে দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে আপনাদের কোনো কষ্ট বৃথা যায়নি। আপনাদের কন্যাকে, আপনাদের বিটিকে, আপনাদের সন্তানকে দল এবং রাষ্ট্র